বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকবৃন্দ, আপনাদের সকলকেই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ এই 17টি বছর বাংলার ঘষেটি বেগম এই খুনি হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে লুট তরাজ, গুম খুন, গায়েবী মামলার যে তাণ্ডব লীলা চলেছে, সেই তাণ্ডব লীলার প্রতিবাদ করতে গিয়েই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আজ অশান্তির ভিতর পড়েছে বলেই আজকে শান্তি সমাবেশ। বন্ধুরা আমার, দীর্ঘ 17টি বছর যে জুলুম নির্যাতন হয়েছে, আর আজকে 2টি দিনেই জাতীয়তাবাদী দলের কর্মীরা যখন রাজপথে এসেছে, আপনাদের গলদ ঘর্ম হয়েছে। আজকে অশান্তির কথা বলেন, আপনারা দৌলতপুর সহ সারা বাংলাদেশে যে ত্রাস সৃষ্টি করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, সেই সকল রাজত্ব ভেঙে দেওয়ার জন্যই রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নেতৃত্বে সারা দৌলতপুর থানায় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা দৌলতপুর থানায় যে শান্তি বিরাজ করছে, এই শান্তি বজায় রাখার জন্যই আজকে এই সমাবেশ। বন্ধুরা আমার, ছোট ছোট ক্ষোভ, ছোট ছোট দুঃখ, এই 17 বছর আপনারা কষ্ট করেছেন বলেই এই ঘষেটি বেগম গণহত্যাকারী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে বেঁচেছেন। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও আমরা ফলাফল ঘরে আনতে পারি নাই, কিন্তু আজকে এই ছাত্র জনতার পবিত্র আত্মাহুতির বিনিময়ে আজকে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই কারণেই এই ছাত্র আন্দোলনের সকল শহীদগণ এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বন্ধুরা আমার, আজকে দৌলতপুর থানায় অনেক ষড়যন্ত্রকারী সৃষ্টি হয়েছে আমাদের এই দলের মধ্যে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কারণ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর লক্ষ লক্ষ কর্মী দৌলতপুর থানায় আছে। সকল ষড়যন্ত্রকারীকে আমরা প্রতিহত করে দৌলতপুর থানায় আগামী নির্বাচনে হাজার হাজার ভোটের ব্যবধানে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহকে বিজয় করে বুঝিয়ে দিব দৌলতপুরের মাটি বিএনপির ঘাঁটি, দৌলতপুরের মাটি রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের মাধ্যমে উদাত্ত আহ্বান থাকবে, আওয়ামী সন্ত্রাসীরা যত গল্পই করেন, আপনাদের মা এদেশ ছেড়ে পালিয়েছেন। তার মা পালিয়ে যায়, তাদের সন্তানদের কি করা উচিত আপনাদের বুঝে দৌলতপুর থানায় চলতে হবে। তা না হলে যেমনি কুকুর সেমনি